রাজধানীর কল্যাণপুরে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের যে গোডাউন রয়েছে সেই গোডাউনে কিন্তু দুটার পর আগুন লাগে। আগুনটি প্রথম দফায় ফায়ার সার্ভিসের 4টি ইউনিটের চেষ্টায় কিন্তু অনেকটা নিয়ন্ত্রণেই চলে আসে। পরবর্তীতে আবারও কিন্তু এই আগুনের যে লেলিহান শিখা সেটি কিন্তু পরবর্তীতে আবারও দেখা যায়। অর্থাৎ প্রথম দফায় আগুন নিয়ন্ত্রণে আসার পরও কিন্তু এই জায়গাটিতে আসলে আগুন ধরে যায়। পাশাপাশি ফায়ার সার্ভিস প্রথম দফায় নিয়ন্ত্রণে আনার পর যে 4টি ইউনিট ছিল সেই 4টি ইউনিটের পানি শেষ হয়ে যায় এবং পরবর্তীতে অন্য আরেকটি ইউনিট আসা পর্যন্ত অর্থাৎ পঞ্চম ইউনিটটি আসার আগ পর্যন্ত কিন্তু এই আগুনের যে লেলিহান শিখা সেটি কিন্তু আবারও জ্বলে ওঠে এবং এখানে যারা কর্তব্যরত রয়েছেন তারা কিন্তু বলছেন যে এই যে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের যে গোডাউনটি রয়েছে এখানে মূলত নানা ধরনের মালামাল গোডাউনে রাখা হয়। পরবর্তীতে এগুলো কিন্তু জেলা ওয়ারি ভাগ করে কিন্তু বিভিন্ন জেলায় পাঠিয়ে দেওয়া হয়। তো এই গোডাউনটিতে আসলে বেশ কিছু জেলার অর্থাৎ বলা যায় যে সারা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে যে পার্সেলগুলো যায় যে মালামালগুলো যায় কুরিয়ার সার্ভিস হয়ে সেগুলোকেই কিন্তু এখানে রাখা হয়েছিল এবং এগুলো তো পর্যায়ক্রমে দেশের বিভিন্ন স্থানে যাওয়ার কথা ছিল, কিন্তু আমরা দেখতে পেয়েছি যে এই পুরো গোডাউনের যে মালামালগুলো রয়েছে প্রায় সব মালামালেই কোনোটি পুড়ে গেছে, কোনোটি আংশিক পুড়ে গেছে, কোনোটি পুরো অংশই পুড়ে গেছে। অর্থাৎ যদি বলতে যাই যে পুরো গোডাউনের যে মালামাল পুরোটি আসলে নষ্ট হয়ে গেছে। আমি যদি একটু দেখাতে যাই যে আসলে এখন ফায়ার সার্ভিসের যে পঞ্চম ইউনিট সেটি আসার পর কিন্তু আগুন যেটি সেই আগুনের লেলিহান শিখা দেখা যাচ্ছে না, তবে প্রচণ্ড ধোঁয়া রয়েছে। সেই ধোঁয়ার কারণে কিন্তু আমি যদি বলতে যাই যে কথা বলতেও অনেকটা সেই ব্যাগ পেতে হচ্ছে। ফায়ার সার্ভিসের কর্মীরা কিন্তু এখনও পর্যন্ত পানি দিয়ে সেই আগুনটি নেভানোর চেষ্টা করছেন। আমরা যদি একটু দেখাতে যাই যে এখানে কিন্তু প্রচুর যে মালামাল অর্থাৎ বুকিং করা মানুষের যে মালামাল রয়েছে সেই মালামালগুলোই কিন্তু এখানে রাখা হয়েছিল। পর্যায়ক্রমে দেশের বিভিন্ন অঞ্চলে কিন্তু বিভিন্ন জেলায় সেই মালামালগুলো যাওয়ার কথা ছিল, কিন্তু সেটি যাওয়ার আগেই কিন্তু অনেকটা যদি বলতে যাই যে আগুনে পুড়ে সেটি ছাই হয়েছে। এবং এখানকার যারা এই প্রতিষ্ঠানটিতে যারা চাকরি করছেন তারা কিন্তু বলছেন যে এই গোডাউনটিতে সারা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের জন্য মালামাল আসলে বুকিং করে রাখা হতো, পরবর্তীতে কিন্তু সেগুলো পাঠানো হতো এবং তারা বলছেন যে মোটামুটি 2টা থেকে শুরু করে এখন পর্যন্ত যদি বলতে যাই যে 2 থেকে আড়াই ঘন্টার আগুনে কিন্তু পুরো গোডাউনের যে মালামাল সে পুরো মালামাল কোনোটি হয়তো পুড়ে গেছে বা কোনোটি পানিতে ভিজে অনেকটাই নষ্ট হয়ে গেছে। তবে সবচেয়ে আশঙ্কার যে জায়গাগুলো আমরা দেখতে পেয়েছি যে এখানে আসলে গ্যাস সিলিন্ডারও রয়েছে, পাশাপাশি ব্যাটারি সহ নানা ধরনের যে বিস্ফোরক যে জিনিসগুলো রয়েছে সেই জিনিসগুলোরও কিন্তু এখানে আমরা দেখতে পেয়েছি, সেগুলোও কিন্তু রয়েছে। তো সেই জায়গা থেকে ফায়ার সার্ভিসে যারা আছেন তারা বলছেন যে সম্পূর্ণ আগুনটি নেভানোর আগ পর্যন্ত তারা তাদের যে কার্যক্রম সেটি তারা চালিয়ে যাবেন। এবং আমরা দেখতে পেয়েছি মাঝখানে একবার আগুনের যে নির্বাপন বা আগুন নেভানোর পর কিন্তু আবার সেই আগুনটি জ্বলে উঠেছে এবং পঞ্চম ইউনিটের মাধ্যমে ফায়ার সার্ভিসের কর্মীরা এই আগুনটিকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। এবং আমরা দেখতে পেয়েছি এখানে যে গোডাউনে যে মালামালগুলো ছিল সবগুলো মালামালই আসলে পড়ে গেছে এবং সেটির উৎকট গন্ধে কিন্তু এখন এই জায়গাটিতে টেকাই অনেকটা কষ্টসাধ্য। পাশাপাশি এই ফায়ার সার্ভিস এবং কুরিয়ার সার্ভিসের কর্মী যারা রয়েছেন তারা কিন্তু সবাই নিজেদের প্রাণান্তকর চেষ্টার মাধ্যমে কিন্তু এই আগুনটিকে তারা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন এবং
তারা বলছেন যতক্ষণ পর্যন্ত এই আগুনের সম্ভাবনা থাকবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা এই আগুনটি নির্বাপনের চেষ্টা করবেন। এবং এখানে আসলে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটির আনুষ্ঠানিক কোনো তথ্য এখনও পাওয়া যায়নি। তবে যতটুকু ধারণা করা হচ্ছে যে এই কুরিয়ার সার্ভিসের গোডাউনটিতে বুকিং করা যে মালামালগুলো ছিল সেই মালামালগুলো কিন্তু সব মালামালই প্রায় নষ্ট হয়ে গেছে।